বাঁচিয়ে নিয়ে যেতে পারি, অবশ্যই তোমার ওই ছাগলের দাড়ির চাইতে আমার দাড়ি ভালো। আর খোদা না করুক আমি যদি ঈমান হারা হয়ে মারা যাই, তাহলে পরকালে আমার কোনো দাম নাই, তোমার ওই ছাগলের দাড়িটা তখন বেশি ভালো হয়ে যাবে। কারণ তোমার ছাগল মারা গেলে তার কোনো হিসাব হবে না। বড় জোর সে যদি কোনো অন্য ছাগলকে ঢিপ মেরে থাকে, তাহলে সেই বদলাটা নেওয়ার পর তাকে জান্নাতের মাটি বানিয়ে দেওয়া হবে। কিন্তু আমি যদি বেঈমান হয়ে মারা যায়, তাহলে আমাকে জাহান্নামে ফেলা হবে, কিন্তু ওই ছাগলকে জাহান্নামে ফেলা হবে না। সুতরাং বুঝতে পেরে গেলাম যে ঈমান এত দামি জিনিস। কেউ আপনার এই ঈমান নিয়ে যদি আখিরাতে যেতে পারে, জান্নাত পাওয়া যাবে। ও তারা সুতরাং করে চলে আসবে। আর সামানপত্র, কোদাল, ঘোড়া, লোটা, বদলা, খাট যেগুলো যাবে সেগুলো চলে আসবে। একটা জিনিস কবরতে চলে যাবে, আমালুহু, একটা জিনিস কবরে চলে যাবে, হাসরের ময়দানে সেটা আপনার সাথী হয়ে যাবে, জান্নাত জাহান্নাম ঠেলে দেবে, যেটার নাম হলো আমল। সুতরাং এখানে পরিষ্কার বুঝতে পেরে গেলাম, পৃথিবীর যে নিয়ামত, আপনার আত্মীয় স্বজন হোক আর ধন সম্পদ হোক, এগুলো দুনিয়াতে এসে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার ধন সম্পদ এবং সন্তান সন্ততি এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য, আখিরাতে আপনার কোনো কাজে আসবে না। মুহতারাম দোস্তরা, মারা গেলে সমস্ত নিয়ামত আমাদের কাছ থেকে আলাদা হয়ে যায়। তারপরে আপনার কিয়ামত যখন হয়ে যাবে, দুনিয়ার এই সমস্ত কিছু আপনার বাকি থাকবে না, সব খতম হয়ে যাবে। আল্লাহ তাআলা তিনি পবিত্র কোরআনে বলেছেন সূরা রহমানে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, এই ভূপৃষ্ঠের ভিতরে, এই ধরার ভিতরে, আসমান জমিনে যা কিছু আছে, কিয়ামত যেদিন হবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সুর ফুঁকবে, সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, ফানা হয়ে যাবে, কেবলমাত্র আল্লাহর জাত তিনি বাকি থাকবে। দোস্ত বুজুর্গ আজিজ, তাই পরিষ্কার বুঝে আসলো দুনিয়ার কোনো নিয়ামত বাকি থাকবে না, খতম হয়ে যাবে। তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন নিয়ামতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, কোন নিয়ামতের জন্য দোয়া করলেন?